বক্তাগিরি কইরা 50-60,000 লইয়া দেয়া বউ লইয়া কক্সবাজারে আড্ডা দিছো, বিদেশে আড্ডা দিছো। আল্লাহ কয় বক্তা তোমার বক্তার সাপটাগিরি সাপড় দিয়া কইলা দিন, ফিরগিরি দাও বাইরে, ফিরগিরি দাও ঘরের মধ্যে, ফিরগিরি নাই আমি পীরের দপ্তরও খুলে দিই, বাইরে একরকম ভিতরে একরকম। আপনাদের সতর্ক করার জন্য যে একদম দায়ী কান্না করে করে বয়ান করে, তিনার আখলাক আর তিনার চরিত্র এত খারাপ হতে পারে আমি নিজেও কল্পনা করতে পারি না। তিনি বলছে তুমি আমাকে দাওয়াত দিছো 50,000 টাকা দিতে, বল্লাহি 50,000 টাকা দিতে হবে, 50,000 টাকা না দিলে আমি যাবো না। আমি বললাম হুজুর ঠিক আছে, আপনার যথাযথ সম্মান করবে ইনশাল্লাহ। আমার টাকা কম দিছে, হ্যাঁ আমার কলজে আঘাত দিছ, এই বলে আমার এই কলারটা ধরে কয় তুই এই মাহফিল করতে পারবি না, এই কলারটা ধরে কয় তুই মাহফিল করতে পারবি না, তোর 50,000 টাকা দেবো, তুই এই মাহফিলে চল। আমি বললাম দেখেন হুজুর এনে 20-25 জন আলেম আছে, আমি খোদার কসম করে বলছি ভাই, ফেসবুক বন্ধুরা ভাই আমি মিথ্যা বলছি না, আমি মাটিতে পড়ে যাইয়া আমি হুজুরের পাউটা জড়াই ধরে বলছি হুজুর আল্লাহর দোহাই লাগে, হুজুর আমারে মাফ করে দেন, আমার ভুল হয়েছে, আমি নিজেও জানি না যে এত দূর মাহফিল। আমি পাউটা জড়াই ধরে বলছি, আমার ধাক্কা দিয়ে কয় তুই একটা বিয়াদব, তোর জন্য বদদোয়া দিলাম, তোর ছেলের জন্য বদদোয়া দিলাম, তোর বিবির জন্য বদদোয়া দিলাম, তোর জন্য বদদোয়া দিলাম, তাহাজ্জুদ পড়ে তোর কাছে তোর জন্য দোয়া কর্ম, তুই যেন অভিশপ্ত হে মরিস, তুই টাকা কম দিলি কেন, তুই টাকা কম নাই রে ভাই, নাই কিতা নাই, বিশ্বাস নাই, কিলা থাকবো আর বিশ্বাস, যদিও এরার অবস্থা ওলা, যদি তাকে মুখে এক কথা তাকে অন্তর আরেক কথা, থাকবোটা কিলা বিশ্বাস। কিতা শুনিয়া আমার মাথা ঘুরা, কিতা শুনলাম আর এরা হইল কিতা। সম্পূর্ণ ভিডিও দেখবা আর ভিডিও কিন্তু শেয়ার করবা, ভিডিও কিন্তু ইদানিং আপনারা শেয়ার হন না, কিতা লাগে শেয়ার হয় না বুঝলাম না, শেয়ার করবা, কমেন্ট করবা আর সরাইয়া ছিটাইয়া দিবা ইনশাল্লাহ। এখন কত হইল এই ধরনের বক্তব্য শুনিয়া আমরা খারে বিশ্বাস করতাম, যারা ওয়াজের মাঠে উঠিয়া কন্ট্রাক্টদারি বক্তাগুলোর বিরুদ্ধে তারা মাতন, সুর দিয়া যারা ব্যবসা করে, ওয়াজের নামে যারা দান্দাবাজি করে, এরার বিরুদ্ধে এরা মাতন। কিন্তু আবার এরাও যখন ওয়াজের মাঠে গিয়া টেকা লাগি ওয়াজ করেন না, আরেকজন আলেমর কলারও ধরুন, একজন আলেমরে আরো 10 জন আলেমর সামনে অপমান করেন, তখন আমরা কিতা বুঝতাম আর কিতা শুনতাম আর হাতটা সত্য আর হাতটা মিথ্যা আমরা কিতা বুঝতাম, মানে মাথায় আর কোনটা ধরেন না। প্রিয় দর্শক, আপনারা এই দুইজনের সংক্ষিপ্ত কিছু বক্তব্য আপনারা শোনানোর চেষ্টা করলাম এবং মূল পয়েন্টগুলা তুলে ধরার চেষ্টা করছি। যদি হুজুরের পক্ষ থেকে কোনো জবাব আয় তো ইনশাআল্লাহ আপনারা সামনে তুলে ধরার চেষ্টা করবো। আর একটা জিনিস সাজেস্ট করবো, এই বিষয়টা যেন আছে অনতাকি যাওক, এই বিষয়টা লইয়া সরাসরি করবা না, খাতা ছুড়াছুরি করবা না, কারণ যার বিরুদ্ধে মাতাওয়ার ইনো আহলে হক উলামায়ে কেরাম এবং যেইন অভিযোগ তুলছেন তাইনো আলেম, আহলে হক আলেম। আমি চাই না এই বিষয়গুলা, বিশেষ করে আপনারাও চাইতা না যে এই বিষয়গুলা লইয়া কেউ ফেসবুকে ইয়া কন্টেন্ট বানাওক আর উলামায়ে কেরামের সম্মান নষ্ট হোক। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। এই জিনিসটা লইয়া ও পর্যন্ত তাকি যাওক। আর হুজুরের লগে যদি যোগাযোগ করতাম পারতাম, আমি হুজুরের নাম্বারটা পাইলাম না, যদি আপনারা কাছে যদি হুজুরের কোনো নাম্বার থাকে তা আমার লগে একটু যোগাযোগ করবা, আমার মেসেঞ্জারও ইনবক্সও দিবা, আমি ইনশাল্লাহ হুজুরের লগে ফোন দিয়া যোগাযোগের মাধ্যমে জিনিসটা একটু ক্লিয়ার করবো, আপনারা জানানোর চেষ্টা করবো যে আসলে ঘটনাটা ওদিন কিতা করছিল, বিষয়টা আসলে কিতা হয়েছিল। কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করিয়া ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়াত কোনো ধরনের জ্বর, তুফান, টর্নেডো, সিডর, ঘূর্ণিঝড় কোনটা করেন না যান আল্লাহর হস্তে। কারণ যার বিরুদ্ধে মাতার তাইনো কিন্তু একজন আলেম, একজন হক্কানি আলেম। হয়তো এখানে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এখানে হয়েছে, কোনো বেরাসারে একটা লাগছে। আর বিশেষ করে যারা আমি যাচ্ছি যারা বক্তাগুলোর দাওয়াত দেয়, এরা কিন্তু চরিত্র একটু ভালো থাকে না। এরা বক্তাগুলোর একটা মাহফিলের কথা লইয়া গিয়া 2-3টা মাহফিল করাইয়া একটা মাহফিলের টেকা দেয়, এগুলো আমরা জানি, আমরা জানা আছে। এরা এক পর্যায়ের দালাল, তাই না, আমি দালাল কইরাম না, আছে ইলা দালাল। তো হয়তো ইনো মাঝে কোনো একটা বেজাল লাগছে, লাগার কারণে হয়তো হুজুর উত্তেজিত হয়েছেন বা গরম হয়েছেন, জানি না কোন কারণ, আল্লাহু আলাম। তবে যদি হুজুরের লগে যোগাযোগ করতাম পারি, আমি ইনশাআল্লাহ সম্পূর্ণ বিষয়টা আপনারা জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।